এবারে ফ্রি হিটে প্রশ্ন এবং মন্তব্য যেগুলো আপনারা করেছেন আমাদের ফেসবুক পেজে সেগুলো নিয়ে কথা বলার সময় এসেছে। প্রথম যে কমেন্ট এসছে এনায়েতপুর স্পোর্টিং ক্লাব, তিনি বলছেন বাংলাদেশ ক্রিকেট যদি এগিয়ে যেতে হয় তাহলে স্পোর্টিং উইকেটের বিকল্প নেই। কিছু বিভাগ ও জেলা স্টেডিয়ামের উইকেটগুলো স্পোর্টিং করে ছেলে এবং মেয়েদের বয়স ভিত্তিক খেলা চালু করতে হবে। তার পাশাপাশি মেয়েদের একটি বিপিএল থাকলে খুশি হতাম। আশা করি ভবিষ্যতে মেয়েদের বিপিএল খেলা দেখতে পারবো আমরা। কমেন্টটাতে যাব তার আগে যিনি কমেন্টটা করেছেন বা যারা কমেন্টটা করেছেন বলতে হচ্ছে এনায়েতপুর স্পোর্টিং ক্লাব। আপনি প্রায়শই কমেন্ট করেন কিন্তু নিজের নামে করলে ভালো হয়, যেহেতু আমরা ভালো ভালো কমেন্ট করেন, চমৎকার কমেন্ট তিনি করেন, কিন্তু ওই যে নামের কারণে নিতে পারি না। আজকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিলাম যে নামটা আপনার নিজের আইডি থেকে আসলে ভালো হয়। এবং যে কমেন্টটা করেছেন যথার্থই বলেছেন, মেয়েদের বিপিএলটা আমরা অনেক দিন ধরে আমাদের শোতেও বলছি যে এটা নিশ্চয়ই ভবিষ্যতে হয়তো আশার মুখ দেখবে। এবারে আসলে তড়িঘড়ি করে সেই সুযোগটা হয়নি, যেহেতু রাজনৈতিক পট পরিবর্তন, সেই সঙ্গে বিসিবিতেও বেশ কিছু চেঞ্জ এসছে। এত দ্রুততম সময় আসলে সম্ভব না। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আগের যে বোর্ড তাদেরকে আমরা সেই দোষরটা খানিকটা করতে পারি যে কেন তারা এই ব্যাপারে ভাবেনি। আইপিএল হচ্ছে, বিগ ব্যাশ হচ্ছে, কেন বাংলাদেশে বিপিএল হবে না? বাংলাদেশের মেয়েরা তো ভালো ক্রিকেট খেলছে, সম্প্রতি ফাইট করছে তারা, এবং বাজারও তৈরি হয়েছে। দেখেন যে এই সিরিজে স্পন্সরও পেয়েছে, যেটা আমরা এত বছর ধরে দেখি নাই। এই সিরিজে মেয়েদের আয়ারল্যান্ডের সিরিজে স্পন্সরও পেয়েছে, ফলে সেটা খুব ইম্পর্টেন্ট। পরের কমেন্টে যদি যাই, যে রাকিবুল ইসলাম তিনি কমেন্ট করেছেন, আসলে জানতে চেয়েছেন টি স্পোর্টস বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ কি টি স্পোর্টস অ্যাপে লাইভ দেখা যাবে কিনা। অবশ্যই দেখা যাবে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের পুরো সিরিজ টি স্পোর্টসের টিভিতে, অ্যাপে, যেখানেই আপনি দেখতে চান, ঘরে বসে কিংবা ড্রয়িং রুমে, সব জায়গায় আসলে দেখা যাবে। অ্যাবসলিউটলি চমৎকার একটা সুযোগ আসলে টি স্পোর্টস করে দিচ্ছে এই অ্যাপে খেলা দেখার ব্যাপারটা। আমরা কিন্তু যাত্রাপথে অনেক সময় আসলে অনেক কিছু মিস করে ফেলতাম, সেই জায়গায় একটা এই জীবন সহজ করে দেয়া। এই জন্য টি স্পোর্টস আপনারা সবসময় পাশে আছে এবং আশা করি আপনারাও খেলাটা টি স্পোর্টস অ্যাপে এবং টিভিতে উপভোগ করবেন। পরের যে কমেন্ট আবু হুরায়রা, তিনি বলছেন সাকিব মাঠে নেমে দুর্দান্ত বোলিং করলো, ওয়েস্ট ইন্ডিজ সফরে তাকে রাখা দরকার কিনা, আপনার কি মনে হয়? দরকার ছিল কিনা বলা যায়, কারণ আসলে এখন যেহেতু স্কোয়াড ঘোষণা হয়ে গেছে, অন্তত রেড বল ক্রিকেটের তো আসলে সাকিবের এই মুহূর্তে ফেরার সুযোগ নেই। এবং তিনি যেহেতু এক প্রকার অলিখিত রিটায়ারি করে ফেলেছেন বলা যায়, যেহেতু তার বাংলাদেশে আসলে স্পষ্ট করে কিছু বলেন যে খেলবেন কিনা এরপরে, বা ধোঁয়াশা কবে নেবেন, কাটক সেই প্রত্যাশায় আমরা করতে পারি। পরের কমেন্ট এমডি রাহি, তিনি কমেন্ট করেছেন, আমি মনে করি ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে হোয়াইট ওয়াশ হবে। আপনার কি মনে হয়? এত সহজভাবে বলে দিবেন? আসলে কি দেখুন, এই ধরনের বড় দল যখন খেলে তখন আপনি আসলে ক্লিয়ার করে বলতে পারবেন না। অ্যাশেজে আমরা দেখেছি ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ হতে, ইন্ডিয়াও অনেক সময় এরকম দেখেছি অল আউট অ্যাটাক করে অনেকেই হারিয়ে থাকে। সবশেষ নিউজিল্যান্ড ইন্ডিয়ার মাটিতে গিয়ে ইন্ডিয়াকে হোয়াইট ওয়াশ করেছে। সেই চিন্তা থেকেই হয়তো বা এমডি রাহি বলছেন যে ইন্ডিয়াতে যেহেতু অস্ট্রেলিয়াতে গেছে সেটা আরও ডিফিকাল্ট। তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় না ইন্ডিয়া হোয়াইট ওয়াশ হবে বলে। এই অস্ট্রেলিয়ার মাটিতে দুবার সিরিজ, সবশেষ দুবারই আসলে অস্ট্রেলিয়ার মাটিতে ইন্ডিয়া সিরিজ জিতেছে। তো আমার কাছে মনে হয় না হোয়াইট ওয়াশ হবে বলে এমডি রাহি যেটা বলছেন। পরের কমেন্ট, সবশেষ কমেন্ট এমডি সাজ্জাদ ইসলাম, তিনি বলছেন ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন আমাদের ভালোভাবেই জানা, কিন্তু পার্থক্য একটাই, সেই জায়গায় তামিম, সাকিব, মুশফিকের মতো সিনিয়রদের ছাড়াই খেলতে হবে। মিরাজ, লিটন সেভাবে দায়িত্ব নিতে পারবে কিনা? আপনার প্রশ্নের মধ্যে আপনার উত্তর আছে যে তামিম, সাকিব, মুশফিক তাদের ভালো করে জানা। হ্যাঁ, মিরাজ, লিটনও সেখানে খেলেছে। এবং দেখুন ওয়েস্ট ইন্ডিজের মতো কন্ডিশন আসলে এক্সপিরিয়েন্স থাকলেই যে আপনি ভালো খেলবেন এটাও গ্যারান্টি নিয়ে বলা যায় না। হ্যাঁ, ইয়াংগানস যারা আছে তাদেরকে সুযোগ দিতে হবে। তারা বাংলাদেশ টিমের 15 জনের মধ্যে 9 জনেরই ওয়েস্ট ইন্ডিজে খেলার এক্সপিরিয়েন্স নেই। তো ডেফিনেটলি চ্যালেঞ্জিং, বাট আমার কাছে মনে হয় ইয়াংরা যদি আসলে কন্ডিশনটা চেনেও যায় সেটাও আমাদের জন্য পাওয়া। এক্স্যাক্টলি, বাংলাদেশের টপ অর্ডার ব্যাটার যারা আছে, যেটা আমরা শোতেও বলছিলাম যে ইয়াং ক্রিকেটাররা তারা দায়িত্ব নেবেন এবং পেসাররা তো সেই জায়গাটাতে সক্ষম এবং তাদের ফেভার করা কন্ডিশন পাবেন। সেই জায়গাটা মনে হয় একটা ফাইটিং সিরিজ হবে, সেই প্রত্যাশা আমরা করতে পারি নিঃসন্দেহে। এবং সেই প্রত্যাশা রেখে টি স্পোর্টসের পর্দায় দর্শক চোখ রাখতে ভুলবেন না। আজকে রাত 8টায় বাংলাদেশের এবং ওয়েস্ট ইন্ডিজের সিরিজটা শুরু হতে যাচ্ছে। দর্শক দেখছিলেন দ্য ক্রিকেট শো। আজকে এই পর্যন্তই শেষ করতে হচ্ছে। সপ্তাহে 4 দিন শুক্র, শনি, সোম, বুধ আমরা হাজির হয়ে যাই ক্রিকেটের নানা গল্প ঘটনা নিয়ে। সবসময় টি স্পোর্টসের সঙ্গে থাকবেন। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.